সখীপুর গ্রামে বাস করত হৃদয় নামের একজন ব্যক্তি। সে অনেক ধনী ছিল। সে তার বাবা মার সাথে গ্রামেই বাস করত। একই গ্রামে গরিব পরিবারের এক মেয়ে ছিল সুহাসিনী। সুহাসিনীর বাবা অনেক গরিব হয় মেয়ের বিয়ের বয়স হয়ে গেলেও তিনি মেয়েকে বিবাহ দিতে পারছিলেন না। একদিন হঠাৎ হৃদয়ের বাবা শহর থেকে গাড়ি নিয়ে গ্রামে ফিরছিল। তখন মাঝ রাস্তায় তার গাড়িটি নষ্ট হয়ে যায়। এমন সময় সেখান দিয়ে সুহাসিনীর বাবাও বাড়িতে ফিরছিলেন। বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, বাড়িতে ফিরবো, কিন্তু আমার গাড়িটা যে নষ্ট হয়ে গেছে মাঝ রাস্তায়। এখন আমি এতগুলো জিনিস নিয়ে বাড়িতে কি করে ফিরবো? দেখি কেউ যদি আসে তাকে দিয়ে এই জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ফিরবো। বাবু চলুন, আমি আপনাকে আপনার এই জিনিসপত্র নিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তাহলে তো ভালোই হলো, আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। তাহলে চলো তুমি আমার সাথে, আমার জিনিসপত্রগুলো নাও, আমরা দুজন বাড়ির দিকে যাই। আর গাড়ি এখানেই থাক, আমি লোক পাঠিয়ে দেবো, সে এসে গাড়িটি ঠিক করে বাড়িতে নিয়ে যাবে বরঞ্চ। হ্যাঁ বাবু, তাই করুন বরঞ্চ। আমি আপনার সব জিনিসপত্রগুলো আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। এই কথা বলে সুহাসিনীর বাবা হৃদয়ের বাবার সকল জিনিসপত্রগুলো মাথায় তুলে নিয়ে চলতে শুরু করে। হৃদয়ের বাবাও সুহাসিনীর বাবার পেছন পেছন বাড়িতে ফিরে যায়। বাড়িতে যেতেই সুহাসিনীর বাবা তার মাথায় থাকা সব জিনিসপত্র রেখে দেয়। এই যে নাও, এই কয়টা টাকা তুমি নিয়ে যাও, এগুলো তোমার সংসারে খরচের জন্য লাগাবে। না বাবু, আমি আপনার সাহায্য করেছি বিদায় আমি কি আপনার থেকে টাকা নিব? না, আমি গরিব হতে পারি, কিন্তু এতটা ছোট লোক না যে আপনাকে সাহায্য করার জন্য আমি আপনার থেকে টাকা নিব। বাবু, এবার তাহলে আমি বাড়িতে যাই। ওদিকে হয়তো আমার মেয়েটি আমার জন্য বসে বসে আছে। সে না হয় যেও, কিন্তু তোমার যে একটা মেয়ে আছে, তুমি তো এ কথা আমাকে কখনোই বলনি। তা ওর বয়স কত হবে? বাবু, মেয়েটি অনেক বড় হয়ে গেছে, সে এখন বিয়ে উপযুক্ত, কিন্তু আমার আর্থিক অবস্থা একটু খারাপ হওয়ায় আমি এখনো তাকে বিয়ে দিতে পারিনি। তবে আশা করছি অল্প কিছুদিনের ভিতরে আমি তার বিয়ে দিয়ে দিব। আমার মেয়ের নাম সুহাসিনী। আচ্ছা বাবু, তাহলে আমি এবার বের হই, আমার মেয়ে হয়তো আমার জন্য পথে বসে আছে। এই কথা বলে সুহাসিনীর বাবা সেখান থেকে চলে যায়। বাবা, তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? সেই কখন তুমি বাড়ি থেকে বেরিয়েছো, আর এতক্ষণে তোমার বাড়িতে আসার সময় হলো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু তোমার বাড়িতে ফেরার কোনো নাম নেই। সকালে তো না খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে, তোমার কি খিদে পায় না? কি আর করব বল মা, বাড়িতে আসার সময় দেখি আমাদের গ্রামের বড় বাড়ির সাহেবের শহর থেকে আসার সময় গাড়িটি নষ্ট হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে সে। তাই আমি তাকে একটু সাহায্য করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। এর জন্যই আমার আজ আসতে একটু দেরি হয়ে গেছে। সে যাই হোক বাবা, এরপর থেকে তুমি আর কখনোই দেরি করে বাড়িতে ফিরবে না। আমার যে বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। হ্যাঁ মা, আমি এরপর থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এবার তুই আমাকে কিছু খেতে দে রে মা, সে সকাল থেকে একটি দানাও আমার পেটে পড়েনি। ঠিক আছে, যাও তো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার প্রস্তুত করছি। এই কথা বলে সুহাসিনী তার বাবাকে খেতে দেয়। পরদিন সকাল সকাল সুহাসিনীর বাবা কাজে চলে যায় এবং সুহাসিনী গ্রামের রাস্তা দিয়ে তার বাবার কাছে যাচ্ছিল। তখন হৃদয়ও সেই পথ দিয়ে যাচ্ছিল। সে সুহাসিনীকে দেখে অনেক পছন্দ করে ফেলে। এই যে মেয়ে, শুনছো? তোমার বাড়ি কোথায়, আর কোথায় বা তুমি থাকো? তোমাকে আমি পছন্দ করে ফেলেছি, আর তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো, আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আমার নাম সুহাসিনী, কিন্তু আপনি এসব কি বলছেন? আমার বাবা এই গ্রামের সামান্য এক কৃষক। তিনি মানুষের জমিতে কাজ করে আমাদের সংসার চালান। দেখুন বাবু, আমরা অনেক গরিব, তাই আপনার সাথে আমার বিয়ে কখনোই হতে পারে না। আর গরিব মানুষের কপালে এত সুখও সহ্য হয় না। আপনার সাথে আমার বিয়ে কখনোই হতে পারে না। কেন হবে না? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার বাবা আমাকে খুব ভালোবাসেন,
তাই আমি যা বলবো তিনি তাই করবেন। আমি যদি তাকে বলি যে আমি এই গ্রামের একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, তাহলে তিনি আমার কথা মতো আমার পছন্দ অনুযায়ী তার সাথেই আমার বিয়ে দেবেন। এখন বলো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মহেশ, তিনি এই গ্রামের এক গরিব কৃষক। সে তিনি যতই গরিব হোক না কেন, তোমাকে যে আমার পছন্দ হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আজকে আমার বাবাকে তোমার কথা বলবো। এরপর হৃদয় তার বাড়িতে ফিরে যায়। বাবা, তুমি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই তোমাকে। আমার সাথে কথা বলবি, তাতে আবার তোর অনুমতি কিসের? বল, তুই কি বলতে চাস, আমি তোকে তাই এনে দেবো। বাবা, আমি গ্রামের পথ থেকে আসার সময় আমি একটি মেয়েকে দেখে পছন্দ করে ফেলেছি, আর আমি চাই তাকে বিয়ে করতে। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তার নামটি বলতে পারি। হ্যাঁ, তুমি বলো মেয়েটি কে, আমি তার সাথে তোমার বিয়ে ঠিক করব। তুমি বলো সেই মেয়েটির নাম কি এবং সে কোথায় থাকে। বাবা, মেয়েটি গ্রামের সব থেকে গরিব কৃষক মহেশের মেয়ে। তার নাম সুহাসিনী। আমি তো তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। আমি চাই তুমি ওর বাবার সাথে গিয়ে কথা বলে ওর সাথে আবার বিয়েটা ঠিক করো। এই যে কোনোভাবেই সম্ভব নয়। তুমি ভালো করেই জানো তুমি এই গ্রামের সব থেকে বড় বাড়ির ছেলে। তোমার একটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে মহেশ একজন অনেক গরিব কৃষক, তার মেয়েও তার সাথে থাকে, আর আবার একটা সম্মান আছে মানুষের কাছে। আমি যদি তোমার ওই গরিব কৃষকের মেয়ের সাথে বিয়ে দেই, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে তুমি বলো? সেটা আমি জানি না বাবা, তবে তুমি যদি আমার কথা না রাখো তাহলে আমি তোমার এই বিশাল বাড়ি থেকে চলে যাব, আর কখনোই এখানে আসবো না। আমি সুহাসিনীকে বিয়ে করতে চাই। যদি তুমি তোমার আত্মসম্মানের জন্য সুহাসিনীর সাথে আমার বিয়ে না দাও, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব আমি এই বাড়ি থেকে। এখন দেখো কি করবে তুমি। এই যে আচ্ছা, জ্বালায় পড়লাম আমি। এখন আমি কি করব? আমি যদি তোমাকেও গরিব কৃষকের মহেশের মেয়ের সাথে বিয়ে না দেই, তাহলে সত্যি কি তুমি আমার ছেড়ে চলে যাবে? আমি যা বলেছি তাই করব, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এ কথা বলে হৃদয় তার বাবার সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় একটা দিন, আর পুরো একটা দিন হৃদয় তার বাড়িতে ফেরে না। আর হৃদয়কে নিয়ে তার বাবা পড়ে যায় মহা দুশ্চিন্তায়। সে হৃদয়কে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও খুঁজে পায় না। ছেলেটা যে আমার উপর রাগ করে কোথায় চলে গেল কে জানে। আমার তো ওই একটা মাত্রই ছেলে, তাছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নেই। আর আমার এত সহায় সম্পত্তি, আর আমার যদি এই সন্তানই না থাকে, এই সহায় সম্পত্তি ও মান সম্মান দিয়ে আমি কি করব? কিন্তু আমার ছেলেটা যে কোথায় গেল, আর কোথায় বা আমি তাকে খুঁজবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর হৃদয়ের বাবা হৃদয়কে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল আর দেখতে পায় যে সে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সে আরেকটু দেরি না করে হৃদয়কে বাড়িতে নিয়ে যায় এবং সুস্থ করে তোলে। এরপর দিন হৃদয়ের বাবা ঠিক করে সে তার ছেলের ইচ্ছেটা পূরণ করবে, আর তাই তো সে সুহাসিনীদের বাড়িতে যায়। আসলেই বলতে হবে, আমার ছেলের পছন্দ আছে। আমি যে 7 গ্রাম খুঁজেও এত সুন্দর মেয়েকে কখনো খুঁজে পেতাম না আমার ছেলের জন্য। তবে কি সে ভালো হবে আমার ছেলের জন্য? সে যে গরিব, তার মনে যে লোভ থাকবে না, এটা আমি কি করে জানবো? এ কি বাবু, কে কে আপনি? আর আমাদের বাড়িতে এলেন যে, কাউকে খুঁজছেন নাকি আপনি? আর তাছাড়া আমাদের এই বাড়িতে আপনি কি কারণে এসেছেন? মা, তোমার বাবা কোথায়? তোমার বাবার সাথে আমার কিছু কথা ছিল। বাবা তো কাজে বেরিয়ে গিয়েছেন, তার ফিরতেও অনেক দেরি হবে। আপনি বরং এখানে বসুন। এরপর সুহাসিনীর কথা শুনে হৃদয়ের বাবা চেয়ারের উপর বসে, আর কিছুক্ষণ পরই সুহাসিনীর বাবা বাড়িতে ফিরে আসে। এই তো মহেশ, চলে এসেছো। আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম। একটা সুখবর নিয়ে এসেছিলাম। আমার ছেলে
তোমার মেয়েকে অনেক পছন্দ করে, তাই সে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। তাই তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? কি যে বলছেন বাবু, আমার মেয়ে আর আপনাদের মতো বড় লোকের বাড়ির বউ, এ যে আমার মেয়ের কপালে কখনোই হবে না। আমি কি করে রাজি হব বলুন? আমার মেয়ে যে আমার মতো একটা গরিব ঘরে জন্ম নিয়েছে, তার কপালে কি এত বড় সুখ সইবে? আমি যা বলছি এটাই সত্যি, এতে সন্দেহর কিছু নেই। আর তাছাড়া আমার ছেলে যেহেতু তোমার মেয়েকে পছন্দ করেছে, তাই আমি চাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হোক। তুমি আর আপত্তি করো না। ঠিক আছে বাবু, আমি রাজি আছি আপনার প্রস্তাবে। তবে আমাকে আপনার একটা কথা দিতে হবে যে আপনি কখনো আমার মেয়েকে পর ভাববেন না। আমার মেয়েকে আপনি নিজের মেয়েই ভাববেন। তার বলতে আমার যে একটু মেয়ে নেই, তাই আমি সুভাষিনীকে আমার মেয়ের মতোই দেখব। তুমি চিন্তা করো না, সুহাসিনী আমার বাড়িতে খুবই সুখে থাকবে। এরপর সুহাসিনীর সাথে হৃদয়ের বিয়ে হয়ে যায় এবং তারা দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।